লার্ন উইথ পাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব রিয়েল নাম্বার সেট কেন আনকাউন্টেবল সেট। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কাউন্টেবল সেট এবং আনকাউন্টেবল সেটের ডেফিনেশন। আজকে আমরা এই ডেফিনেশন ইউজ করেই দেখব রিয়েল নাম্বার সেটটা কেন আনকাউন্টেবল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিই, আমরা এই প্রমাণটা করব প্রুফ বাই কন্ট্রাডিকশন মেথড ইউজ করে। অর্থাৎ প্রথমে আমরা ধরে নিচ্ছি রিয়েল নাম্বার সেট একটি কাউন্টেবল সেট। যেহেতু রিয়েল নাম্বার সেট কাউন্টেবল, তার মানে তার যে কোনো সাবসেটও কাউন্টেবল সেট হবে। এখন 0 থেকে 1 এই ইন্টারভালটা রিয়েল নাম্বার সেটের একটি সাবসেট, তাহলে এই সাবসেটটাও আমাদের কাউন্টেবল হবে। এখন 0 থেকে 1 এই সাবসেটটি কাউন্টেবল, এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে সকল নাম্বারগুলোর একটা সিরিয়াল করতে পারবো আমরা। অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে যত ধরনের নাম্বার আছে তাদের সবাইকে নিয়ে একটু আমরা লিস্ট করতে পারবো এবং লিস্টের ভিতর আমরা নাম্বারিং করতে পারবো, যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এটা আমাদের কাউন্টেবলের ডেফিনেশন থেকে আমরা দেখেছি। যেহেতু 0 থেকে 1 এই ইন্টারভালটা কাউন্টেবল, তার মানে এই 0 থেকে 1 এর ভিতর যত ধরনের নাম্বার আছে সবাইকে নিয়ে একটা না একটা লিস্ট অবশ্যই আছে। ধরলাম এরকম একটা লিস্ট এখানে রাখা হলো, তাহলে এই লিস্টের ভিতর 0 থেকে 1 এর ভিতর যত ধরনের নাম্বার আছে তারা সবাই এই লিস্টের মধ্যে আছে। এখন আমরা যদি দেখাতে পারি 0 থেকে 1 এর ভিতর এমন একটা নাম্বার আছে যেটা কিনা এই লিস্টের ভিতর এক্সিস্ট করে না, তাহলেই কিন্তু আমাদের ব্যাপারটা প্রমাণ হয়ে গেল যে রিয়েল নাম্বার সেটের এরকম কোনো লিস্টই সম্ভব না। অর্থাৎ রিয়েল নাম্বার সেট তাহলে কাউন্টেবলই সম্ভব না। এবার দেখি আমরা এমন একটা এক্স খুঁজে বের করব যেটা কিনা এই লিস্টের ভিতরে নাই। তাহলে দেখা যাক এই নাম্বারটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। ধরলাম আমাদের কাছে একটা এক্স আছে যেখানে এক্সটা হচ্ছে 0.B11, B22, B33। তাহলে এখানে বলে নেই B11টা আসলে কি। B11টা আসবে আমাদের প্রথম যে নাম্বারটা আছে, প্রথম নাম্বারটার ফার্স্ট ডিজিটের সাথে কম্পেয়ারিং করে। ফার্স্ট ডিজিটটা যদি 0 হয় তাহলে আমাদের B11টা হবে 1, আর ফার্স্ট ডিজিট যদি 0 না হয় তাহলে B11 হবে 0। তাহলে যেহেতু এটা আসলে 0 হচ্ছে না, তার মানে আমাদের এক্সটা এরকম দাঁড়াবে 0.0। তারপরে B22টা কেমন হবে? B22 হবে সেকেন্ড নাম্বারটার সেকেন্ড ডিজিটের সাথে কম্পেয়ার করে। এটাও আমাদের 0 না, তার মানে আমাদের পরের ভ্যালুটাও 0। দেন B33 হবে থার্ড নাম্বারটার থার্ড এলিমেন্টের সাথে বা থার্ড ডিজিটের সাথে কম্পেয়ার করে। এটা আমাদের 0 হচ্ছে। এখানে হবে B33 হবে 1। পরবর্তীতে ফোর্থ যে নাম্বারটা, ফোর্থ নাম্বারটার ফোর্থ ডিজিটের সাথে আমরা কম্পেয়ার করব। এটা আমাদের 2 হচ্ছে। যেহেতু 2 নন 0, তার মানে এখানে আমরা 0 পাবো। তার মানে এইভাবে আমরা নাম্বারটা কনস্ট্রাক্ট করতে পারবো এই লিস্ট থেকে। এই লিস্টের এলিমেন্টের সাথে, ডায়াগোনাল এলিমেন্টের সাথে কম্পেয়ার করে করে আমরা এই এক্সটাকে তৈরি করতে পারবো। এবার আমরা দেখাবো যে এই এক্স এই লিস্টের কোনো এলিমেন্টের সাথেই মিলতেছে না। কেন মিলতেছে না? আমি এই লিস্টের যে কোনো একটা এলিমেন্ট, যদি আমরা nth এলিমেন্টটাকে যদি নেই, এই nth এলিমেন্টটার এখানে যে nth নাম্বারটা ছিল, এই nth নাম্বারটার সাথে কিন্তু এইটার nth নাম্বারটা মিলতেছে না, বা nth ডিজিটের সাথে কিন্তু এটার nth ডিজিটটা মিলতেছে না। কারণটা কি? কারণ এক্সটা আমরা এইভাবেই কনস্ট্রাক্ট করেছি যাতে এই nth নাম্বারটার nth ডিজিটে যেই নাম্বারটা থাকবে ওইটার জন্য, ওইটা যদি এখানে 0 হতো তাহলে আমাদের এক্সের ওই ডিজিটের নাম্বারটা হতো আমাদের 1, আর এটা যদি নন 0 হতো তাহলে এখানে নাম্বারটা হচ্ছে আমাদের 0। এই এক্সের মানটা কিন্তু এই লিস্টে থাকা কোনো নাম্বারের সাথেই মিলতেছে না। অর্থাৎ এই এক্সটা আমাদের এই লিস্টের মধ্যে নাই। তার মানে আমরা যে অ্যাজাম্পশনটা করে নিয়েছিলাম যে এই লিস্টের ভিতর 0 থেকে 1 এর ভিতর সকল নাম্বারই আছে, এই জিনিসটা আসলে একদম ভুল ছিল। তার মানে হলো আমাদের রিয়েল নাম্বার সেটটাই কাউন্টেবল হবে না। এবার তাহলে দেখি রেশনাল নাম্বার কেন আমাদের একটি আনকাউন্টেবল সেট। আমাদের হোল রিয়েল নাম্বারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো রেশনাল নাম্বার আর একটা হলো ইরেশনাল নাম্বার। এখন রেশনাল নাম্বার সেট কাউন্টেবল, যদি ইরেশনাল নাম্বারটাও কাউন্টেবল হয়ে যায়
তাহলে আমরা আগের প্রমাণ থেকে দেখেছি যে কাউন্টেবল সেটের ইউনিয়নটাও কাউন্টেবল, তাহলে আমাদের রিয়েল নাম্বারটাও কাউন্টেবল হয়ে যায়। কিন্তু এইমাত্রই আমরা প্রমাণটা করে নিলাম যে রিয়েল নাম্বার সেট আনকাউন্টেবল, তাহলে আমাদের এই ইরেশনাল নাম্বার সেটটা কখনোই কাউন্টেবল হতে পারবে না, এটাও আমাদের আনকাউন্টেবল সেট হতে হবে, অর্থাৎ ইরেশনাল নাম্বার সেটটাও আনকাউন্টেবল সেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।